হ্যালো এভরিওয়ান, দেখছো এখানে আমি সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছি। শুটকি রান্না করব। তো শুটকিটাও ধুয়ে নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি করে নিয়েছি ধুয়ে টুয়ে, আর মশলাটাও পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। ঠিক আছে, তো এখন দিয়ে দেবো। দেখছো কড়াইও বসিয়ে দিয়েছি আমি শুটকির জন্যে। তো দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা। পেঁয়াজটা একটু ভাজি ভাজি হয়ে যাক, তারপরে আমি এক এক করে সব কিছু অ্যাড করে নেব। তো পেঁয়াজটা একটু ভাজি হোক, পাশে থাকো। তো দেখছো কী কী সবজি নিয়েছি আমি শুটকি রান্না করব। বেগুন, ঝিঙ্গে, তারপর আলু, আর হচ্ছে কাঁঠালের বিচি। তো কাঁঠালের দিনে কাঁঠালের বিচি ছাড়া ভালো লাগে না, ঠিক আছে না। কাঁঠালের বিচি দিলে শুটকিটা অন্যরকম একটা ভালো লাগে, স্বাদ লাগে। যে কথা এক কথায় বলা হচ্ছে স্বাদ লাগে, ঠিক আছে না। কাঁঠালের বিচি খুব ভালো লাগে। তো সকলে জানি না কাঁঠালের বিচি ফেভারিট কিনা, আমাদের তো কাঁঠালের বিচি খুব ফেভারিট, সেই জন্য কাঁঠালের বিচিটাও দিয়ে দিয়েছি শুটকি সবজিটার মধ্যে। তো দেখতে থাকো। তো আমার মরিচটা মানে পেঁয়াজটা তো ভাজি হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো মশলাটা, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ। এখন আমি দিয়ে দিচ্ছি শুটকির ধুয়ে রাখা শুটকিটা। শুটকি তো সকলেরই ফেভারিট, ঠিক আছে না। শুটকি খেতে সবারই ভালো লাগে, মাছ মাংস একঘেয়েমি ভালো লাগে না, শুটকিটা খুবই সবারই ফেভারিট। তো একটু ভাজি হয়ে যাক, তারপরে আমি সবজিটা দিয়ে দেবো তার মধ্যে। তো এখন দিয়ে দেবো নুন, নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে সবজিটা দেবো। দেখেছে নুন দেওয়া হয়েছে, এখন হলুদ দেবো। তো শুটকি সবজির মধ্যে অনেকে হলুদ খায় না, তো আমরা একটু হলুদ দিই। সাদা সাদা কালারটা ভালো লাগে না দেখতে, তার জন্য একটু হলুদ দিয়ে দিই। এখন ভালো করে নেড়ে নিচ্ছি, তারপরে সবজিটা দিয়ে দেবো। দেখেছো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দেবো কেটে রাখা ভেজিটেবলসগুলি শুটকির জন্য। হ্যাঁ, কত সুন্দর। পাশে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। সবজিটা হয়ে যাক, তারপরে দেখতে পাবে সবজির কালারটা, ঠিক আছে। তো আমি ভালো করে নেড়ে টেড়ে ঢেকে দেবো একটু জল দিয়ে। দেখেছো একটু জল নিয়েছি, একটু দিয়ে ঢেকে দেবো নেড়ে ছেড়ে, কারণ সবজিটা সিদ্ধ হতে হবে, তো সেই জন্য একটু জল দিয়েছি। তো ঝোল দিয়ে সবজিটা রান্না করব। প্রথমে আমি একটু কষিয়ে নিই, ঠিক আছে না। তখন একটু ঢেকে দিই, সবজিটা ভালো করে সিদ্ধ হয়ে যাক। একটু স্টিমটা কমিয়ে দিই গ্যাসে। তো সিদ্ধ হওয়ার পরই ভালো করে মানে কষানো হলে ঝোল দেব। দেখেছো কিছু কিছু কাটা ঘেঁষে উঠেছে, তো সেইগুলোকে আমি ফেলে দিচ্ছি। না ফেলে দিলে গলাতে বাঁধার সম্ভাবনা থাকে, ঠিক আছে না। তো শুটকি যেহেতু কাটা তো থাকবেই কিছুটা, যেগুলি আমার মানে ভেসে উঠছে, তো সেগুলোকে আমি ফেলে দিচ্ছি। দেখেছো কিছু কাটা ফেলে দিচ্ছি আমি। তরকারিটা একটু হবে, ঠিক আছে। তো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, জানি না তোমরা কি মনে করবে। তো না বললে তো তোমরা জানবে না, ঠিক আছে না। তো সেই জন্যই আমার কথাটা শেয়ার করা। তো আমার একটা ফেসবুক চ্যানেল আছে, উমা সাহা দাস, প্লিজ একটু ফলো করে দিও, ঠিক আছে। যারা যারা মানে ইউটিউবে এই চ্যানেলটা মানে দেখছো, আমার এই রান্নাবান্নাগুলি বা অনেক কিছুই ইউটিউবে দেই, যারা যারা দেখে দেখে থাকো বা দেখছো, তাদের উদ্দেশ্যে আমার এই কথাটা বলা। আমার ফেসবুক চ্যানেলটাকে প্লিজ একটু ফলো করে দিও, রাগ করো না কেউ। তো এই কথাটা না বললে তো অনেকে জানবে না, ঠিক আছে না, সেই জন্য আমার বলাটা। তো প্লিজ যদি কেউ মাইন্ড না করো আর কি, ঠিক আছে না। কারণ যার যার পার্সোনাল লাইফ, যার যার পার্সোনাল মোবাইল, ঠিক আছে না, আমার তো বলার অধিকার নেই। তবু বলছি, কেননা সবাই তো আর জানবে না আমার যে একটা ফেসবুক চ্যানেল আছে, সেজন্য আমি বলছি। তো প্লিজ কেউ মাইন্ড করো না। উমা সাহা দাস ফেসবুক চ্যানেলের নাম, উমা সাহা দাস, ঠিক আছে। তো যাদের ভালো লাগে প্লিজ একটু ফলো করে দিও। তো সবজিটা আর একটু হোক, পাশে থাকো। দেখেছো সবজিটা আমার কষানো হয়ে গিয়েছে, যেহেতু ঝিঙ্গে শুধু জলই বেরোবে, ঠিক আছে না। তো আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে ভালো করে। দেখেছো ভালো করে আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন তার মধ্যে একটু জল অ্যাড করে দেবো, ঝোল ঝোল অ্যাড করে দিচ্ছি। দেখছো ধনিয়া পাতা নিয়ে নিয়েছি, বিলাতি ধনিয়া পাতা।
তো বেশি ছিল না, অল্প একটু ছিল, তো একটু সেন্টের জন্য দিয়ে দিচ্ছি। একটু ঝোল দিয়ে আজকে শুটকিটা রান্না করছি। পাশে থাকো, আর একটু ঝোলটা পাক উঠে যাক সুন্দর করে। তো দেখছো আমার ভাত হয়ে গিয়েছে, মাছ ঝরিয়ে নিয়েছি, গরম গরম ভাত। তো থাকো পাশে, আর একটু রান্না আছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখেছো আমার শুটকি তরকারি রান্না কমপ্লিট। কেমন লাগছে বলবে, ঠিক আছে? আমার শুটকি রান্না কমপ্লিট। দেখেছো কেমন লাগছে বলবে শুটকিটা, ঠিক আছে? আর এখানে দেখছো কালকের কিছুটা ডাল রয়ে গিয়েছে, তো ডালটাকে আমি এখন শুকিয়ে নেব। গরম ভাত দিয়ে না শুকনো ডাল খুব স্বাদ লাগে। তো জানি না তোমরা কে কে খাও, আমাদের তো খুব ভালো লাগে। তো ডাল থাকলে ফেলে দেই না, ঠিক আছে? তো ডালটা নষ্ট হয়নি, যদিও যদিও নষ্ট হতো তাহলেও এইভাবে শুকিয়ে নিতাম। তো ডাল এইভাবে শুকিয়ে, তো যারা যারা খাওনি খেয়ে দেখো, খুব টেস্ট লাগে শুকনো ডাল দিয়ে। তো ডালটা যদিও শুকনো হয়নি এখনও, আরও জাল দিতে লাগবে, তারপরে শুকনো হবে, ঠিক আছে? শুকনো ডালটা দিয়ে গরম ভাতের সাথে হেভি টেস্ট লাগে, তোমরাও খেয়ে দেখতে পারো। তো ডালটা হবে। তো চলো আর ভিডিওটা বেশি বড় করছি না, ডালটা একদম শুকিয়ে নেব। তো প্লিজ যারা যারা মানে ইউটিউব চ্যানেলটাকে দেখছো, ফলো করে দিও আমার ফেসবুক চ্যানেলটাকে, উমা সাহা দাস, ঠিক আছে? তো রাখছি, বাই, টাটা, এতটুকুই আজকের মেনু। বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।